দেশের অনেকেই জানে না এই বিশেষ মাঠার খবর। এরকম মাঠা আমি বিভিন্ন জায়গায় খাইছি, কিন্তু এরকম স্বাদ আমি কোথাও পাই নাই। আমাদের আবহমান খাদ্যাভ্যাসে মাঠার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। গ্রীষ্মপ্রধান এই অঞ্চলের মানুষের কাছে এই পানীয় হজমে সহায়ক ও প্রশান্তিদায়ক বলে মনে করা হয়। এছাড়া গ্রীষ্মের দাবদাহ বা কার্তিকের গরম তৃষ্ণায় মাঠার জুড়ি নেই বলে জানান ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে এটা তো এক সিজনাল ব্যবসা, শীতের সিজনে খুব একটা চলে না, এই বর্ষার সিজনটাই চলে। 400-500 গ্লাস বিক্রি করা যায় যদি ভালো বিক্রি থাকে। ভালো থাকলে, গরম থাকলে 400-500 গ্লাস বিক্রি করা যায়। যদি দেখা যায় যে আকাশ মেঘলা বা বৃষ্টি বাদল ঠান্ডা, তখন আবার পরিমাণে কম হয়। ভালো চলে বর্ষা মাসটা, গরমের সিজনটাই 3-4 মাস হয় মোটামুটি। না হলে তো আর ব্যবসাটা ধরে রাখি নাই, মোটামুটি হয়। সবারই হয়, আমার না শুধু সবারই হয়। ব্যবসা হয় বিধায় এটা মানে ধরে রাখা পারছে। তাহলে 6-7 মাস গ্যাপ দিয়ে 3-4 মাস ব্যবসা করে এটা ধরে রাখা সম্ভব ছিল না। হয়, ব্যবসা হয়। 1 কেজি দুধ দিয়ে যদি ভালো মান করে বানায় তাহলে আপনার 5 গ্লাস হবে। 5 গ্লাস 150 টাকা। এর মধ্যে চিনি আছে, লাকড়ি আছে এবং দোকান ভাড়া আছে, বিদ্যুৎ খরচ, লবণ টবণ এগুলো আছে, অনেক খরচ আছে এটার ভিতরে। অনন্য স্বাদের এই মাঠা খেতে যেতে হবে গাজীপুর জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কালিয়াকৈর উপজেলার চা বাগান বাজারে। এখানে ছোট বড় 25টি মাঠাঘর রয়েছে। প্রতিদিন এই বাজারে মাঠা বিক্রি করে প্রায় কয়েক লাখ টাকা আয় করেন বিক্রেতারা। আমাদের চা বাগান বাজারটা আসলে মাঠার জন্য বিখ্যাত। কারণ হলো এই মাঠাটা প্রথম মন্নু এবং লোকমান শুরু করে। এখান থেকে আমাদের প্রশাসনের কিছু লোকজন এদিকে চলাচল করে, তারা এই মাঠাটা খাওয়ার পরেই আমাদের আস্তে আস্তে এটা প্রচার হয়। এখানে আমাদের সাংবাদিক ভাইয়ের একটু অবদান আছে। সেই যখন এখানে বাজারে ব্যবসা বাণিজ্য করে তখন থেকে আমাদের কিছু প্রশাসনের লোকজন ওনার দোকানে বসতো। ওইখান থেকেই এই মাঠার প্রচারণটা বেশি। টোটাল গাজীপুরের বাইরে থেকে অনেক লোকজন এখানে মাঠা খাওয়ার জন্য চলে আসে। খাঁটি গাভীর দুধের মাঠাটা এখানে তৈরি হয়। আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক গাভী কৃষকরা পালন করে, সেই গাভীর দুধের মাধ্যমে আমাদের মাঠাটা তৈরি হয়। এর জন্যই আমাদের এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে চলে আসে মাঠা খাওয়ার জন্য। তুরাগ নদের কোল ঘেঁষে গড়ে ওঠা মাঠা বাজারটি 1999 সালে মুন্না মাঠাঘর নামের দোকানে প্রথম এখানে মাঠা বিক্রি শুরু হয়। এখানকার মাঠা খাঁটি দুধ, দই, ঠান্ডা পানি আর লবণের মিশ্রণে তৈরি হয় বলে অনেকে পরিবার নিয়ে চলে আসেন মাঠা খেতে। টাকার উদ্দেশ্যে আসছি, কারণ এখানে মাঠা আমি জানি এখানে এলাকার মাঠা খুব ভালো এবং ঐতিহ্যের মাঠা অনেক 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 জায়গা থেকে লোকজন আসে খায় আর কি। ওইগুলো শুনে আমিও আসছি। আমি ইউটিউবে দেখছি যে এখানকার মাঠা বিখ্যাত, খাওয়া যায় বা ভালো পরিবেশ আছে খাওয়ার মতো। এই দেখে আমি আসছি মাঠা খাওয়ার জন্য, ফ্যামিলি সবাই নিয়ে আসছি। এই বাজারে ক্রেতারা চাইলে তাদের ইচ্ছে মতো আইসক্রিম, কেক, চকলেট, কাঁচামরিচ সহ বিভিন্ন ফ্লেভার মিশিয়ে মাঠা খেতে পারেন। মুন্না মাঠা ঘরের মালিক মুন্না জানান, সারা বছরই এখানে মাঠা বিক্রি হয়, তবে গরমকালে বেশি বিক্রি হয়ে থাকে। আমি নিজেই সর্বপ্রথম 1999 সালে এই মাঠা 5 টাকা হঠাৎ করে ভর্তি এলো, যে এইভাবে সিস্টেম ব্যালেন্ডার, তখন ব্যালেন্ডার বেশি চিনতাম না। তখন কুড়িয়াখায় একটা ব্যালেন্ডার মেশিন কোথায় বিদার জন্য পাইছিলাম, দিছিল একজনে। পরে এটা এই 5 টাকা সেইভাবে খেলে ব্যালেন্ডার শুরু করে বানিয়ে বেচতে এখন 2008-9 তখন আমি একাই ছিলাম। যখন মালটা চালু হয়ে গেছে তখন পর দোকান হয়েছে 20-20টা। এইভাবে এখন খুব কুমানে চলতেছে। এই দই দিয়ে শুধু দই দিয়ে কাঁচামচ দেয়, কেউ জুস দিয়ে খায়, কেউ 7-up দিয়ে খায়, যার যেভাবে খুশি। এই মাঠা খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, ভালো মান আছে বিদায় খায়, আবার পার্সেলভাবে নিয়ে যায়। এটা এইভাবেই যে সুনাম হয়েছে এবং বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছে। এখানকার ভেজাল মুক্ত ও সুস্বাদু মাঠা খেতে প্রতিদিন ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন অঞ্চলের মানুষ আসেন। অনেকে আবার বোতলে করে নিয়েও যান। আমরা আসছি হচ্ছে মণিপুর থেকে। আমরা এখানে শুনছি এখানে অনেক বিখ্যাত মাঠা পাওয়া যায়। আমরা আসলে বাস্তবে কতটুকু ভালো সেটা যাচাই করার জন্য আমরা মূলত আসছি। তো অলরেডি 2টা আমরা খেয়ে ফেলছি, সত্যি অসাধারণ। এটা মানে তুলনা হয় না। এরকম মাঠা আমি বিভিন্ন জায়গায় খাইছি, কিন্তু এরকম স্বাদ আমি কোথাও পাই নাই। আমাদের বাসা এই জায়গায় অনেকে আসে, আমরা প্রায় খাই। গরুর দুধের মাঠা
এখানে কোনো ভেজাল নেই। এটা খাইতে আসলে অসাধারণ, অনেক দূরে দূরে থেকে মানুষ আসে। ক্রেতারা বলেন আশেপাশের কোথাও এখানকার স্বাদ ও মানের মাঠা পাওয়া যায় না। শুধুমাত্র সুস্বাদু মাঠা খাওয়ার জন্য অনেকেই এই বাজারে আসেন। স্থানীয়রা জানান এলাকাটি মাঠার জন্য প্রসিদ্ধ হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে মাঠা খেতে আসেন। এই মাঠা গ্রামের গরুর খাঁটি দুধ থেকে তৈরি দই দিয়ে বানানো হয়। আমাদের এই চা বাগান বাজারে 20-25 বছর যাবৎ গরুর দুধের মাঠা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন প্রচুর লোক আসে এবং লক্ষ লক্ষ টাকার মাঠা বিক্রি হইতেছে। খাইতে খুবই সুস্বাদু, যার জন্য এত জনপ্রিয়তা অর্জন করছে এবং প্রতিদিন প্রচুর মানুষ এই মাঠা খাওয়ার জন্য চা বাগান বাজারে আসে। এখন আমাদের এই চা বাগান বাজারে এই মাঠার উপরেই দাঁড়িয়ে আছে। মাঠা ব্যবসার মাধ্যমে ওই এলাকার কিছু মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে, ফিরেছে অর্থনৈতিক সমৃদ্ধি।